আচরণবিধি লঙ্ঘন এবং হচ্ছে প্রশাসনের পার্শিয়াল আচরণ নিয়ে অনেক আগে থেকে কথা বলে আসছিলাম। অনেক কয়েকটা একাধিক সংবাদ সম্মেলনে কিংবা আমাদের বিভিন্ন সাক্ষাৎকারেও আমরা সেটা জানিয়েছি। তো এ ব্যাপারে তো আমরা একদম যখন নির্বাচনের ফর্ম তোলা হচ্ছিল, প্রার্থী নমিনেশন ফর্ম তোলা হচ্ছিল, সেই সময় থেকেই ছাত্রদলের একজন প্রার্থী মিছিল নিয়ে গিয়েছিলেন, সেটা থেকে যে শুরু হলো। তারপর তো নানানভাবেই প্রত্যেকটা সংগঠন বলতে বড় বড় সংগঠনগুলোর বিরুদ্ধে সবচাইতে বেশি অভিযোগগুলো আসছে রাজনৈতিক সংগঠনগুলোর পক্ষ থেকে। এর পরবর্তীতে এখন তো গত কিছুদিন ধরে আপনার বিভিন্ন হলে রুমে রুমে আয়োজন, ক্যান্টিনে আয়োজন, নাজিরা বাজারে, তারপরে বিভিন্ন জায়গায় যে খাবার খাওয়ানোর ব্যাপারটা, এটা তো একটা ওপেন সিক্রেট হয়ে গেছে। মানে প্রশাসন দেখেও মনে দেখছে না এরকম একটা আচরণ। এরপরে তো এমনিতেও আজকেও একটা সকালবেলা দেখলাম, যে সকালেও দেখলাম বিকেলে একটা দেখলাম, দুইটা প্যানেলের পক্ষ থেকে মিছিল করে প্রচারণা চালানো হচ্ছিল, যেগুলো আচরণবিধি লঙ্ঘন। তো এসব জায়গাতে আমার কাছে মনে হয়েছে আসলে প্রশাসন পক্ষপাতমূলক আচরণ যে করছে, এটা বোঝা যাচ্ছে যখন হচ্ছে কোনো দল আচরণবিধি লঙ্ঘন করছে তারপর বোঝা। কিন্তু আমরা দেখলাম সবাই লঙ্ঘন করছে, কোনো ক্ষেত্রে আসলে তারা কোনো কি করছে না, পদক্ষেপ নিচ্ছে না। কিন্তু সবচাইতে বেশি যে জিনিসটা সামনে আসছে সেটা হচ্ছে অর্থের ছড়াছড়ি, খাওয়ানো, টাকা পয়সা বিলানো, এই ব্যাপারটা। তো এই ব্যাপারে আসলে তারা চাইলে, এমনও আমি ঘটনা শুনেছি যে একটা হলের ক্যান্টিনে ওই হলের একজন ভিপি ক্যান্ডিডেট এবং হচ্ছে সেন্ট্রালের একজন ভিপি ক্যান্ডিডেট দুজনে খাওয়াচ্ছিল, এমন সময় অন্য প্রার্থীরা প্রশাসনকে কল দিয়ে আনলো, হাতে নাতে ধরার পরও শোকজ করেনি, শুধু সতর্ক করেছে এমনিতেই। তো যার কারণে আমরা বলবো যে বড় সংগঠন বলতে হলো ছাত্র শিবির এবং ছাত্র দল, এই দুটোর ব্যাপারে এই অভিযোগটা বড় আকারে আছে এবং এটা ওপেন সিক্রেট, সবাই জানে খাওয়াচ্ছে যে। এরপরে শুধু খাওয়ার ক্ষেত্রে যে টাকা ঢালছে তা না, এখানে হচ্ছে আপনার লিফলেট বিলির ক্ষেত্রে হচ্ছে লোকজন ভাড়া করে নিয়ে আসা, তারপর হচ্ছে বিভিন্ন হলে প্রজেকশন মিটিং হচ্ছে, সেখানে লোকজন উপস্থিত করানোর জন্য টাকা বের করা, নানানভাবেই হচ্ছে এগুলো। তো এই ক্ষেত্রগুলোতে আমি এখন পর্যন্ত সিঙ্গেল একটা ঘটনাতেও প্রশাসনকে দেখি নাই যে কোনো একটা পদক্ষেপ তারা নিয়েছে। যার ফলশ্রুতিতে কি হয়েছে, আমরা যে চেয়েছিলাম যে ডাকসুটা হবে শিক্ষার্থীদের একটা ডাকসু, এবং আপনি যেটা ওখানে একটা নিউজে পড়ার সময় বললেন যে শিক্ষার্থীরা এখন হচ্ছে রাজনৈতিক যে পক্ষগুলো তাদের বাইরে এসে অরাজনৈতিক লোকজনকে বা হচ্ছে স্বতন্ত্রদের দিকে একটু ঝুঁকছে। কিন্তু ওই জিনিসটা আস্তে আস্তে কি হয়ে গেছে, আস্তে আস্তে মাঠ থেকে ভ্যানিশ হয়ে গেছে, কারণ হচ্ছে এই পক্ষপাতমূলক আচরণগুলোর কারণে। যেহেতু এই যে খাওয়ানোর যে বিষয়টা বলছেন, কিংবা নাজিরা বাজারে গিয়ে বিরিয়ানি খাওয়ানোর যে অভিযোগগুলো আমরা তুলছি, এটা কি আসলে ডাকসুর ভোটের মাঠে প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? অলরেডি প্রভাব তো ফেলেছে আমি মনে করি। এই যে ধরেন একটা যে আয়োজন, আপনি যখন ধরেন যে ভোটাররা একভাবে চিন্তা করছিল আগ থেকে যে আমরা হচ্ছে এবার স্বতন্ত্র প্রার্থী, স্বতন্ত্র বলতে আমি বোঝাচ্ছি না একেবারে রাজনৈতিক অ্যাফিলিয়েশন না, এমন না, রাজনৈতিক অ্যাফিলিয়েশন থাকতে পারে, বাট হচ্ছে যারা হচ্ছে দল নিরপেক্ষতার ঊর্ধ্বে উঠে, দল কেন্দ্রিকতার ঊর্ধ্বে উঠে কাজ করে, তাদেরকে তারা কি করবে, বের করে আনবে। কিন্তু আপনার যখন পুরো মাঠে একটা আয়োজন ভাব, খাওয়ান দাওয়ান হচ্ছে, প্রচুর টাকা পয়সা ঢালা হচ্ছে, মিডিয়া, যেখানে প্রার্থীরা একা 5 জনের বেশি নিয়ে ঘোরা আচরণবিধি লঙ্ঘন, সেখানে তার সাথে মিডিয়ায় হাঁটছে 10টা 20টা করে। তো এই যে নানান এই যে একটা মানে আয়োজন, বড় আয়োজন, এই ব্যাপক আয়োজনগুলো কারা করতে পারে? যাদের টাকা আছে, যাদের বিভিন্ন লজিস্টিক সাপোর্ট আছে, বিভিন্ন রাজনৈতিক ব্যাকআপ আছে। ফলশ্রুতিতে ভোটারদের উপর তো এটা অবশ্যই প্রভাব ফেলছে এবং তারা কিন্তু একটা দিকে ঝুঁকে গেছে।